আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস দেখেন, আপনারা জানেন যে লায়লায় ধর্ষণ মামলায় মামুনকে ভিতরে বইরা দিছে। তো দেখেন, এই জিনিসটা মামুনের কিন্তু একার দোষ না। লায়লারও দোষ আছে। কারণ এক হাতে কখনো তালি বাজে না। দুই হাত না মিললে কিন্তু কখনো তালি বাজবে না। তো মামুন একা জেল খাটবে, লায়লা জেল খাটবে না, কারণ কি? এটার কি কোনো ব্যাখ্যা আছে? অপরাধ করলে দুজন একসাথে করছে। আর শাস্তি নেওয়ার সময় শুধু একা মামুন নিবে, সেটা কি করে হয়? এখন আপনি যদি পাইতা দেন, আরেকজন নিবে না কেন? অবশ্যই নিবে। আপনি যদি না দিতেন, 3 বছর 4 বছর টানা দর্শন করে কিভাবে, যদি আপনি না দেন? আপনি মজা নিছেন, মজা পাইছেন, সেই কারণে আপনার কাছ থেকে নিছে, আপনাকে দিছে। তো যখন দেখতেছেন যে হ্যাঁ, আপনার হাত থেকে ছাড়া হয়ে যাইতেছে, আপনার হাত ছাড়া হয়ে যাইতেছে, তখনই আপনি কি করলেন? মামুনের নামে একটা মামলা ঢুকাই দিলেন, ধর্ষণ মামলা। আদৌ কি এটা ধর্ষণ মামলা ছিল নাকি অন্য কিছু ছিল? মানুষ, সব মানুষেরই একটা সময় একটা পর্যায়ে যায়। ও যখন টিকটক মিকটক করতো, তখন তার ফিউচার কিন্তু ব্রাইট ছিল না, অন্ধকার ছিল। কারণ টিকটকারদের ব্রাইট মানে ফিউচার কিন্তু অন্ধকার। তো সে চিন্তা করলো যে এখন টিকটক মিকটক ছেড়ে দিয়ে আমি কাজ কামে একটু মনোযোগ দেই, বা নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি। তো ঠিক এরকম ব্যবসা প্রতিষ্ঠান খুললো। আপনি গেলেন, উদ্বোধন করলেন, মানে আপনি এমন একটা ভাব নিলেন, আপনি তার ওয়াইফ, আপনি বলছেনও যে আপনি একটা জিনিস দেখেন যে আমি কিন্তু মামুনের বাম পাশেই ছিলাম। আপনি যখন মামুনের বাম পাশেই ছিলেন, তো আপনি কিন্তু এমন ভাবে বলছিলেন যে আহ, তার মাকে রাখছে ডাইন পাশে, তার ওয়াইফ তো সবসময় বাম পাশেই থাকে, তো তার ওয়াইফকে কিন্তু সে বাম পাশেই রাখছে। আপনি এরকম ভাবে বলছিলেন, দেখলাম যে একটু পর পর আপনি তার ঘাম মুইসা দিতেছেন। মানে মার চাইতে মাসির দরদ বেশি। তার মা পাশে ইনস্ট্যান্ট দাঁড়ায় আছে, আপনি তার মার সামনে থেকে আপনি তারে ইয়া করে দিতেছেন, ঘাম মুইছা দিতেছেন, এত ভালোবাসা দেখাইছেন। ভালোবাসায় 2 দিনে শেষ। ও তো সেলুন উদ্বোধন করার 2-3 দিনের ভিতরে ওর নামে একটা মামলা ঠুকাই দিয়েছেন। ও কি দর্শন মামলা, আপনাকে দর্শন করছে। তো ওইটা কি আদৌ দর্শন মামলা ছিল নাকি অন্য কিছু ছিল? গাইস, আপনারা অবশ্যই কমেন্টে মাধ্যমে এগুলো জানাবেন। আর লায়লা যে কাজটা করছে, লায়লা কতটা ভালো কাজ করছে, কতটা মন্দ কাজ করলো। একটা জিনিস কি, যে বললাম না যে টিকটকারদের কিন্তু যে আপনার কি বলে ভবিষ্যৎ, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাদের এক পর্যায়ে গিয়ে তাদের কোনো একটা ব্যবসা বা কোনো একটা চাকরি, এগুলাতে জড়াইতে হয়। কারণ হচ্ছে, আপনি যখন সিঙ্গেল থাকবেন তখন একরকম, যখন বিয়ে শাদী করবেন তখন কিন্তু জিনিসটা আরেক রকম হয়ে যায়। তো মামুন কিন্তু সেই কাজটাই করতে চাইছিল। সে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, সে এখন ব্যবসা করবে। কিন্তু শেষ ফিনিশিং এ কি হলো? লায়লা কিন্তু আইসা বেডু দিয়া দিল। তো অপরাধ করছে দুইজন, শাস্তি পাইতেছে একজন। এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের নীতি। ছেলেদের থেকে মেয়েদের ইয়াটা একটু বেশি, আগ্রহ দেয় বেশি। ছেলেদের 10টা, মেয়েদের কথা একটা, সেটাই কাজ হয়ে যায়। কেন রে ভাই? যদি নারী নির্যাতনের মামলা থাকে, তাহলে পুরুষ নির্যাতনের কেন মামলা নাই দেশের ভিতরে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।